অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 14 ডিসেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে সিডনি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পর বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এ সময় ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির নাম ছিল চানুকা বাই দ্য সি 2025, যা বিকেল 5টা থেকে সৈকতের পাশে শিশুদের খেলার মাঠে আয়োজন করা হয়েছিল। চাবাদ অব বন্ডি নামের স্থানীয় একটি ইহুদি কেন্দ্র এই অনুষ্ঠানটির দায়িত্বে ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকে। এ সময় 50টির মতো গুলির শব্দ শোনা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি এবং তার সন্তানরা উৎসবে উপস্থিত ছিলেন। হঠাৎ বন্দুকধারীরা একটি ব্রিজের উপর থেকে জনসমাবেশের দিকে গুলি চালাতে শুরু করে। অন্য আরেক প্রত্যক্ষদর্শী ব্রন্টে বিচে উপস্থিত ছিলেন। তিনি প্রায় 20টির মতো গুলির শব্দ শুনেছেন। প্রথমে তিনি আতশবাজির আওয়াজ মনে করেন, পরে হেলিকপ্টার উঠতে দেখে ঘটনার গুরুত্ব বুঝতে পারেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। এছাড়া হাতে তৈরি বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য বিশেষ দল ও সরঞ্জাম আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে, তবে তার সঠিক অবস্থান এখনও নিশ্চিত হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ বন্ডাই সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। স্থানীয় মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ হামলার ঘটনায় পুরো সিডনি শহরে আতঙ্ক ছড়ালেও প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবাসী বাংলাদেশিরা নিজ এলাকায় নিরাপদে আছেন। সিডনি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ করছে। কাগজ নিউজ ডেস্ক।